নয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে গত অক্টোবর মাসের শেষ থেকে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে। গত 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত নথি পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া চলছে। 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। এখন প্রশ্ন হলো, সেই তালিকায় যদি আপনার নাম না ওঠে তাহলে আপনি কি করবেন? 2026-এর বিধানসভা নির্বাচনে কি ভোট দিতে পারবেন? পরবর্তী পদক্ষেপই বা কি হবে? নাম উঠেছে কিনা কিভাবে দেখবেন? electoralsearch.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে নাম উঠলো কিনা। নিজের এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই নাম দেখতে পাবেন। এছাড়া মা বাবার নাম দিয়েও সার্চ করতে পারবেন। যদি আগে থেকে ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার লিংক করা থাকে তাহলে আপনি ফোন নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। এপিক নম্বর না থাকলে কি করবেন? voters.eci.gov.in এ ডাউনলোড ইলেকটোরাল রোল এপিক নাম্বার না থাকলে আপনার রাজ্যের ইলেকটোরাল রোল চেক করুন। সেখানে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সার্চ করুন। ইলেকটোরাল রোল ডাউনলোড করুন। নিজের পোলিং বুথ খুঁজে বের করে তাতে নিজের নাম খুঁজে নিন। চূড়ান্ত তালিকায় নিজের নাম খুঁজে না পেলে কি করবেন? ডিইওর কাছে আবেদন। যদি আপনার নাম চূড়ান্ত তালিকায় না থাকে তাহলে আপনি কমিশনে আবেদন জানাতে পারেন। তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাতে পারবেন। সিইওর কাছে আবেদন। ডিইও যদি আপনার নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান তাহলে সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করতে পারেন আপনি। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করতে পারবেন। voters.eci.gov.in এর মাধ্যমে অথবা বিএলওদের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন। ডিওর মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। electoralsearch.eci.gov.in পোর্টালে আপনার এপিক নম্বর দিয়ে সংশ্লিষ্ট বিএলও ও ডিওর নাম ও ফোন নম্বর দেখতে পাবেন। ফর্ম 6 রেজিস্ট্রেশন। যদি সিইও আপনার আবেদন খারিজ করে দেয় তাহলে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনি। অর্থাৎ নতুন করে ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। 18 বছর বয়স হয়ে গেলেই আপনি আবেদন করতে পারবেন। ইসিআই নেট অ্যাপ বা পোর্টাল থেকে ফর্ম নিতে পারবেন। তারপর ফিল আপ করে বিএলও ও ইআরওর কাছে জমা দিতে পারবেন। তবে ভোট কাছে এসে গেলে নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন করতে পারবেন। যেখানে রয়েছেন সেখানে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের 10 দিন আগে ফর্ম 6 জমা দিতে পারবেন। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কবে পর্যন্ত আবেদন করা যাবে, কি হবে প্রক্রিয়া, সে ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। TV9 বাংলা ডিজিটাল।